এখন এই বিষয়টা তো আপনারাও ভালো মতো বুঝে গেছেন, আমরা সর্বদা নিজেদের মানুষদের কাছ থেকে কিছু না কিছু এক্সপেক্ট করি, মানে কোনো কিছু আশা করি। আমরা মালদ্বীপের ইসলামিক কট্টরপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু বা মালদ্বীপের মানুষদের কাছ থেকে তো কোনো রকম এক্সপেকটেশন রাখি না। ইলেকশনের ক্যাম্পেইনই ছিল ইন্ডিয়া আউট নামে, কিন্তু আমাদের তো আশা ছিল ভারতীয়দের নিয়ে, ভারতের ওই সমস্ত মানুষরা যারা ছুটি কাটাতে মালদ্বীপে যেতেন। আপনারা ভাবুন, মালদ্বীপের মিনিস্টার ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে গোমূত্র, টয়লেট আর না জানি কোন কোন বিষয় নিয়ে ভারতকে ট্রোল করেছিল, ভারতকে টার্গেট করেছিল, যার পর ভারতের মানুষরা মালদ্বীপকে বয়কট করা শুরু করে দিয়েছিল। বলিউড সেলিব্রিটিজ, আমাদের অনেক ক্রিকেটার আর অনেক বড় বড় সেলিব্রিটি মালদ্বীপকে বয়কট করে, নিজেদের মালদ্বীপ ভ্রমণ ক্যান্সেল করে, ভারতের নিজস্ব আইল্যান্ড লাক্ষাদ্বীপকে প্রমোট করে। টুইটারে ভারতের অনেক মানুষরা এই প্রতিজ্ঞা করে যে তারা মালদ্বীপে কখনোই যাবে না, কিন্তু এখন মনে হচ্ছে মালদ্বীপকে বয়কট করা মানুষগুলো আসলে মালদ্বীপে যেতও না। আর যেই ভারতীয় মানুষরা নিউ ইয়ারে হলিডে কাটাতে মালদ্বীপে যাওয়ার প্ল্যান বানিয়েছিল, তারা অ্যাকচুয়ালি মালদ্বীপকে বয়কট করেইনি। আগে হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন। আসলে মালদ্বীপ সরকারের মিনিস্ট্রি অফ ট্যুরিজম একটা ডেটা রিলিজ করেছে, যেখানে তিনি ডেট ওয়াইজ বলেছেন গত কিছু সপ্তাহে তাদের ওখানে কোন কোন দেশের কতজন টুরিস্ট এসছেন। আর আপনারা ভারত থেকে মালদ্বীপে যাওয়া পর্যটকদের সংখ্যা শুনলে ভিমরি খেয়ে যাবেন। রেফারেন্স স্বরূপ আপনাদের স্ক্রিনে একটা স্ক্রিনশট দেখাচ্ছি। এই টেবিলে মালদ্বীপের সরকারি এজেন্সির দ্বারা রিলিজড একটা ডেটা রয়েছে, যেখানে উনি বলেছেন 16 জানুয়ারি পর্যন্ত মালদ্বীপে কোন কোন দেশের কত লোক এসছিল। সব থেকে টপে ছিল রাশিয়া, 11,778 জন পর্যটক এসছিলেন রাশিয়া থেকে, মানে রাশিয়ানরা আজকের ডেটে সবচেয়ে বেশি মালদ্বীপে যাচ্ছে। সেকেন্ড নাম্বারে রয়েছে ইতালি, 11,094 জন মানুষ সেখান থেকে এসছেন এই জানুয়ারির প্রথম 16 দিনেই। তৃতীয় স্থানে 7,672 পর্যটক নিয়ে রয়েছে ইউনাইটেড কিংডম। আর আপনারা জানলে অবাক হবেন, মালদ্বীপের বিরুদ্ধে এত বড় বয়কট ক্যাম্পেইন সত্ত্বেও চতুর্থ স্থানে ভারত রয়েছে। আগে হ্যাঁ, চীনের থেকেও বেশি, চীনের ওপরে ভারত রয়েছে। মালদ্বীপের সরকার দ্বারা রিলিজ ডেটা অনুযায়ী এই বছর 16 জানুয়ারি পর্যন্ত ভারত থেকে 7,633 জন পর্যটক মালদ্বীপে ঘুরতে, ছুটি কাটাতে গেছিলেন। টোটাল টুরিস্ট মার্কেটে এখনো ভারতের কন্ট্রিবিউশন 7.9%, মানে মালদ্বীপে আজও আসা প্রতি 100 জন পর্যটকের মধ্যে অন্তত প্রায় 8 জন পর্যটক ভারত থেকেই যাচ্ছে। আপনারা নিজেরাই ভাবুন, এই কিছুদিন আগে মালদ্বীপকে নিয়ে ভারতের ভেতরে কতটা আক্রোশ ছিল, কিন্তু তা সত্ত্বেও ভারত থেকে হাজার হাজার মানুষ বর্তমানেও লুকিয়ে লুকিয়ে মালদ্বীপে ছুটি কাটাতে যাচ্ছে। এখন এমনটা নয় যে যেই 7,000 ভারতীয় বছরের প্রথম 16 দিনেই ছুটি কাটাতে মালদ্বীপে গেছেন, তাদের জানা ছিল না যে মালদ্বীপের সরকার এবং ভারতের সরকারের মাঝে কি চলছে। এরা সবাই ভীষণই ওয়েল এডুকেটেড এবং সচেতন মানুষজন, যারা ছুটি কাটানোর জন্য ফরেন ট্রিপসে যায়। এই জন্য এই বিষয়টা নিয়ে দুঃখ আরো বেড়ে যায়। এখন এটাকে এই অ্যাঙ্গেল থেকেও দেখা যেতে পারে, দেশ যাবে যা, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে মালদ্বীপ যা ইচ্ছা বলে বলুক, কিন্তু ভারতের কিছু মানুষরা যতক্ষণ না মালদ্বীপে গিয়ে ওখানকার ছবি ইনস্টাগ্রাম বা ফেসবুকে পোস্ট করছে, ততক্ষণ তাদের জীবন সফল হবে না। মানে সেলফ রেসপেক্ট বলে তাদের মধ্যে তো কিছুই নেই। প্রধানমন্ত্রী মোদীজি এখানে লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জে গিয়ে দেশের আইল্যান্ডকে প্রমোট করে মালদ্বীপকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছে। আমরা স্বয়ং এখানে টুইটারে বয়কট মালদ্বীপ করছি, যাতে মালদ্বীপের সরকারের ওপর ভারতের তরফ থেকে প্রেসার ক্রিয়েট করা যায়। তাদের এটা ভয় হয়, ভারতের মানুষরা মালদ্বীপকে বয়কট করলে তাদের অনেক বড় মার্কেট তাদের হাত থেকে বেরিয়ে যাবে আর তাদের কয়েক বিলিয়ন ডলারের লোকসান হবে। কিন্তু এই সমস্ত পরিশ্রমকে মালদ্বীপের জলে মিশিয়ে দিচ্ছে আমাদের মধ্যেই থাকা কিছু সো কল্ড ভারতবাসী, যাদের দেশের সম্মান নিয়ে বিন্দু মাত্র ভাবনা নেই। দেশের সম্মান মাটিতে মিশলে মিশুক, নিজেদের শখ মাটিতে না মিশলেই হলো। এই যে আপনাদের উদ্দেশ্যেই বলছি, যেই টাকা দিয়ে মালদ্বীপে ঘুরতে গেছেন না, সেই টাকা দিয়ে একটা মেরুদণ্ড কিনে আনুন, কারণ আপনারা তো মেরুদণ্ডহীন। দুধকলা দিয়ে যেই কালসাপ পোষে না, তাদেরও মেরুদণ্ড থাকে, বুঝলেন? বাকি বন্ধুরা আপনাদের এদের উদ্দেশ্যে কি বলার, কমেন্ট বক্স খোলা আছে, ভরে ভরে লিখে দিন।